আমি যতদূর জানতে পেরেছি সিরাজ স্যার অনেক ভালো একজন মানুষ ছিলেন। তার এই সুনাম সর্বজন বিদিত ছিল। আমার জাস্ট একটা ছোট্ট কোয়ারি ছিল, আমি জানতে চাচ্ছিলাম এটাই যে আপনাদের কি প্রেমের বিয়ে হয়েছিল নাকি পারিবারিকভাবে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল? আমি প্রেম ভালোবাসা ততটা বুঝতাম না, সেই পরিবেশে আমি বড় হইনি। আমাদের বিয়ে পারিবারিকভাবে হয়েছিল। দেখেন মিসেস সিরাজ, আপনি প্রেম ভালোবাসা বোঝেন কি বোঝেন না সেটা আমার কোশ্চেন ছিল না। আমার কোশ্চেন ছিল যে আপনাদের বিয়েটা প্রেমের হয়েছিল নাকি পারিবারিকভাবে হয়েছিল। এনিওয়েজ, পারিবারিকভাবে বিয়ে হয়েছিল, সেটা খুবই ভালো কথা। এরকম ভালো জিনিস, ভালো কাজ যদি চলতে থাকে তাতে দেশ ও জাতির মঙ্গল, বিশ্বের মঙ্গল। আচ্ছা মিসেস সিরাজ, আপনাকে কেউ পছন্দ করতো না? অফিসার, এটা আপনার কী ধরনের প্রশ্ন? আমার ঘরে বিবাহযোগ্য মেয়ে, আমি আমার স্বামীকে হারিয়েছি, আপনি সেই বিষয়ে কথা বলবেন, তা না আপনি অবান্তর প্রশ্ন করছেন। দেখুন, কোনটা অবান্তর কোনটা বান্তর সেই বিচারের ভার প্লিজ আপনি নিয়েন না, সেটা আমাদের উপর ছেড়ে দেন। আমি যে কোয়েশ্চেন আপনাকে করছি শুধুমাত্র সেই কোয়েশ্চেনের উত্তরটুকু দিবেন। আপনাকে কেউ কি কখনো পছন্দ করত, বিয়ের আগে অথবা পরে? সেটা আমার জানা নাই। তবে তবে আমার বাসায় ওর আব্বুর কাছে অনেক লোকই আসা যাওয়া করতো। তাদের মনে কার কি আছে সেটা আমি কি করে জানবো? রাজা স্যার। নোটেড। স্যার, সিরাজ স্যারের সাথে কারো কোনো রকম আর্থিক লেনদেন ছিল? না, আমাদের কাছে কেউ কোনো রকম টাকা পয়সা পাবে না, আর আমরাও কার কাছে টাকা পাবো না। তবে কিছুদিন যাবৎ ওনাকে সারাক্ষণ কেমন টেনশনে থাকতে দেখতাম। আমাকে কখনো কিছু বলতো না। আমি জানতে চাইলে বলতো সব বিষয়ে প্রশ্ন করবে না। তাই? তুমি তো ঠিক কথাই বলতেন। সব বিষয়ে তো প্রশ্ন করতে হয় না, মাঝে মাঝে উত্তরও দিতে হয়। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলেন তো, আপনাদের বাসায় যারা আসা যাওয়া করতো তাদেরকে আপনি দেখলে চিনতে পারবেন তো? অবশ্যই চিনব, কেন চিনব না? আচ্ছা, আপনাদের ফ্ল্যাটে আপনাদের কাছের কেউ আছে, মানে ধরেন রেগুলার আসা যাওয়া আছে, মানে এমন কোনো ফ্যামিলি বা ফ্রেন্ডস? আমাদের তেমন আশেপাশে কোনো পরিবারের সাথে যাতায়াত ছিল না। আমাদের কোনো বিষয়ে জরুরি দরকার হলে আমাদের দারোয়ানকে দিয়ে সলভ করতাম। রাজা, স্যার। নোটেড। স্যার, আচ্ছা, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন? সেটাও বলতে হবে? না, মানে আপনার ইংলিশ উচ্চারণ অনেক সুন্দর তো, তাই। এনিওয়েজ, রিপন রাজু, জি স্যার। বাসার দারোয়ানকে নিয়ে আসো।